নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও একটা টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি রেসিপিগুলো যেন টেস্টি এবং হেলদি হয়। আজ আমি তৈরি করছি ঝিঙে সুন্দরী। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে বড় চামচের 5 চামচে টক দই নিয়ে নিয়েছি, আর এখানে 9-10টা কাজু বাদাম নিয়েছি। এবার কাজু বাদামটা শিলনোড়ায় বেটে এই দইয়ের সঙ্গে ফেটিয়ে নেব। এই দেখো, কাজু বাদামটা বেটে নিয়েছি, এবারে দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে দইয়ের সঙ্গে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা করার জন্য প্রধান যে উপকরণ সেটা আমি এখন তৈরি করে নিচ্ছি। তার জন্য বসিয়ে দিচ্ছি কড়া। কড়া গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আমি 2 চামচে সাদা তিল। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে নেবে। 1 চামচে পোস্ত। এবার পোস্ত আর তিলটাকে হালকা করে ভেজে নেব, কোনো প্রকারেই যেন পোড়া না লাগে, তাহলে কিন্তু রান্নাটা নষ্ট হয়ে যাবে। পোস্ত আর তিলটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এবারে রান্নার জন্য দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 4 চামচের মতন সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়ন। এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগবে। ফোড়নটা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখানে আমি 2 কোয়া আদা, 4টে কাঁচা লঙ্কা, 5-6টা রসুনকে বেটে নিয়েছি। এবার আদাটা একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ আদার কাঁচা গন্ধটা না যাচ্ছে। আদার কাঁচা গন্ধটা চলে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাও হালকা লাল করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা তলায় লেগে না যায়। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চামচে জিরের গুঁড়ো, 1 চামচে ধনের গুঁড়ো, 1 চামচে শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এই মশলাটাকেও আমি প্রায় 5 মিনিটের মতন কষে নেব। যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো। মশলাটা 5 মিনিটের মতো কষে নিয়েছি, আর মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি বড় সাইজের একটা টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই টমেটোটা দিয়ে প্রায় 2 মিনিটের মতো কষে নেব, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, টমেটোটা নরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কাজু দিয়ে ফেটিয়ে রাখা দইটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে দইটা দিয়েও 2 মিনিটের মতন আমি কষিয়ে নেব। আর যখন তোমরা দইটা দেবে তখন কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে দেবে। দইটা দিয়েও আমি 2 মিনিটের মতন কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেটা। এখানে আমি 600 গ্রামের মতো ঝিঙেকে ভালো করে ধুয়ে এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। তোমরা অবশ্যই চেষ্টা করো ঝিঙেটা যেন কচি হয়, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার ঝিঙেটা দিয়েও প্রায় 3-4 মিনিটের মতন কষিয়ে নেব। আমি কিন্তু জল দেব না, ঝিঙে থেকে জল বেরোবে। এবারে ঝিঙেটা সেদ্ধ হওয়ার জন্য আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে। কিছুক্ষণ বাদে ঢাকাটা তুলে নিলাম। বন্ধুরা, রান্নাটা কিন্তু বারবার ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে, যেহেতু কাজু বাদাম আছে সেই জন্য কিন্তু নিচে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, তাই বারবার নেড়ে দিতে হবে। আর তোমরা এইভাবে একবার ঝিঙে মহারানি তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও প্লিজ। একটু নাড়াচাড়া করেই আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। এইভাবে বারবার আমি নাড়াচাড়া করব আর ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ বাদে ঢাকনাটা তুলে নিলাম। এই দেখো ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে। আমি প্রায় 6-7 মিনিটের মতন বয়েল করে নিয়েছি ঢাকা চাপা দিয়ে দিয়ে।
ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি রোস্টেড তিল, সাদা তিল আর পোস্তটা। বন্ধুরা, এই ভাজা তিল আর ভাজা পোস্তটা দেওয়াতে কিন্তু রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তাই তোমরা অবশ্যই চেষ্টা করো এই তিল আর পোস্ত ভেজে দিতে। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচে চিনি। এবার চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কত সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু ভীষণ ভালো। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ। কিন্তু কমেন্ট করতে ভুলো না যেন যে রেসিপিটা খেতে কীরকম ছিল। এবারে আবারও আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে। এইটুকু গ্রেভি আমি রাখবো। রুটি, লুচি, পরোটা যেটা দিয়েই খাও না কেন খেতে কিন্তু ভীষণ ভালো। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি, ভেজে রাখা কাসৌরি মেথি দিয়ে দিচ্ছি, ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা। এবারে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আজকের রেসিপি ঝিঙে সুন্দরী, ইউনিক স্টাইলের রেসিপি, গন্ধ দারুণ বেরিয়েছে। তো টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। মানে দই দিয়ে করা গ্রেভিটা, আরও অনেক কিছু আছে, তোমরা তো রেসিপিতে দেখেছো। মানে অসাম টেস্ট হয়েছে গ্রেভিটা। এই গ্রেভিটা দিয়ে রুটি, লুচি, পরোটা খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে খেতে। এই দেখো বন্ধুরা, ঝিঙে মহারানী ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।